ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। অপমানিত হই সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো কিন্তু। ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন? ভাই, বিএনপির নেতা কি ভোট চাইলেন নাকি নিজের বক্তব্য দ্বারাই নিজেই আত্মহত্যা করলেন? তাকে ভোট না দিলে নাকি সে সকল মানুষদেরকে মেরে ফেলবেন, সবাইকে দেখে ছাড়বেন, এমনকি যে ভোট দিবে না তাকে ভালো করে দেখে রাখবেন এবং কড়া জবাব দেওয়া হবে বলে দাবি করেন নিজের বক্তব্যতে। চলুন আমরা বক্তব্যটি সম্পূর্ণ শোনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আসলে মূলত তিনি কি বোঝাতে চেয়েছেন, আর এইটি আপনার জন্য কতটুকু উচিত হবে এমন একজন মানুষকে ভোট দেওয়া। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি এই বক্তব্যটি। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলতেছি। অতীতে কিন্তু আমি কখনো আপনারা আমাকে অপমানিত হইতে ইলেকশন করছি গুনাইগড় থেকে সবচেয়ে ম্যাক্সিমাম ভোটই 95% বেশি ভোট আপনারা দিচ্ছেন আমাকে, এবং যা কাজ করা এখন যা আছে দৃশ্যমান কাজ সবকিছু কিন্তু আমারই করা। সুতরাং আপনারা কি চান যে আমি আবার অপমানিত হই? আপনি কি চান আমি অপমানিত হই? তাই না চান যে মঞ্জুর হাসান মুন্সিকে আরো অপমানিত হয়ে যেতে বোনাই বারো অতীতে দেই না আবার হবে না, তাহলে পরে আপনার 12ই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোটটা দিবেন ইনশাআল্লাহ। একটা পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি, আজকে যদি আমি এই গান থেকে সেট করতেছি না, কিন্তু আমি মিন করতেছি আমাদের বিএনপি সরকারি তারেক রহমান সাহেবই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমি অতীতে কিন্তু কারো ব্যাপারে কোন রকম খারাপ কোনো সিদ্ধান্ত দেই নাই, আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করতে করি নাই, কিন্তু আমাকে এবার কিন্তু খারাপ হইতে দিয়েন না। আমি যদি খারাপ হই খারাপের খারাপ মধ্যে দেখাবো, গুনাইগর হোক, দুনজুটি হোক, বাংলাদেশ হোক, যেই যায় আমার মামা হোক। আপনার খেয়াল আছে আমার মামার আমি তারা দিয়েছিলাম জরিপ নিয়ে দিয়েছিলাম না, আমি কিন্তু ছাড়ি নাই কিন্তু কাউরে। এবার কিন্তু আরো কঠোর হবো করতেছি কিন্তু এই কথাটাকে ইনশাআল্লাহ। আমার বিএনপি এবার ক্ষমতায় গ্রহণ করবে ইনশাআল্লাহ, সব মেজরিটি জিতা সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসা মানেই মঞ্জুর হাসান মুন্সি ক্ষমতায় আসা, আওয়াল খান ক্ষমতায় আসা, ক্ষমতায় আসা। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলেছি। কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে দিয়া ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই, আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়, আমি যদি অপমানিত হই সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো কিন্তু। ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন? তাহলে সবাই কিন্তু 12ই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর হাসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন, গুনাইগড় প্রার্থীদের সহায়তা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বক্তব্যতে চলে গেল জামাতে 90% ভোট, কমে গেল বিএনপির 90% ভোট। দেখা যাক এই নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলে এবং সাধারণ জনতা কি বলে, তাদেরকে কিভাবে নেয়। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের একটি লাইক দিয়ে উৎসর্গ করুন।